10 লাখ টাকা নিতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা, এরপর ফাঁস হয় একের পর এক চাঁদার তথ্য। হাজার কিংবা লাখ টাকা নয়, কোটি কোটি টাকা চাঁদার অর্থের হদিশ পায় পুলিশ। রিকশা চালক বাবার সন্তান সমন্বয়ক পরিচয়ে বনে যান আঙুর ফুলে কলা গাছ। ঢাকার একটি বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধারের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সলিমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। জুলাই অগাস্টের আন্দোলনে সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সলিমান ওরফে রিয়াদ, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত তিনি। ছবি রয়েছে এনসিপি থেকে শুরু করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের সাথেও। আন্দোলনের নেতৃত্ব এবং 5 অগাস্ট পরবর্তী সময়ে থানা কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সব জায়গায় ছিল তার বিচরণ। তার জ্বালাময়ী বক্তব্য ছিল দেশ সংস্কারের নানা পদক্ষেপ ও নির্দেশনা। এজন্য দেশ গড়ার নতুন কারিগর বলেও সম্বোধন করা হতো তাকে। সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন না। তবে গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে গ্রেপ্তারের পর বিপাকে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সলিমান ওরফে রিয়াদ। সেখানকার সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর রীতিমতো অবাক হন সাধারণ মানুষ, বহিষ্কার হন সংগঠন থেকে। এখানেই শেষ নয়, গুলশানের ঘটনার পর একের পর এক সামনে আসে রাজ্জাকের নানা অপকর্মের তথ্য। আওয়ামী লীগের নেতা সহ অনেকে ব্যবসায়ীকে সমন্বয়কে দাপট দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। জুলাই আন্দোলন যেন এক আলাদিনের চেরাগ তার কাছে। রিকশা চালক বাবার সন্তান হলেও এই শিক্ষার্থী গ্রামের বাড়িতে টিনের পুরনো ঘর ভেঙে নির্মাণ করেছেন দালান। ঢাকায় মিলেছে তার একাধিক বাসার সন্ধান। রিয়াদের ঢাকার একটি বাসা থেকে 29 জুলাই অভিযান চালিয়ে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করে পুলিশ। এছাড়া ওই অভিযানে পুলিশ তার ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজপত্র উদ্ধার করে, যেগুলোর প্রত্যেকটিতে সর্বনিম্ন 2 লাখ টাকা রাখা আছে। কয়েক মাসের তদন্তে পুলিশ একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পায়। এবার রিয়াদের আরেকটি বাসার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে 31 জুলাই ভোররাতে অভিযান চালিয়ে 2,98,000 টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। গুলশান থানা সূত্র জানায়, এখন পর্যন্ত ঢাকায় রিয়াদের 2টি বাসার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি পশ্চিম রাজাবাগ এলাকায়, আরেকটি বাড্ডার বৈকাল এলাকায়। 2 বাসার মধ্যে বাড্ডার বাসায় তিনি নিয়মিত থাকতেন, আর রাজাবাগের বাসায় মাঝে মধ্যে যেতেন। বাড্ডার বাসাটি মেজ বাসা। এই বাসার একটি কক্ষে একাই থাকতেন রাজ্জাক। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছেন তারা। বাসাটি বাড্ডায়। গুলশান থেকে 10 লাখ টাকা নিয়েছিল, তার মধ্যে 2,98,000 টাকা বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টাও চলছে। পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।